সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। প্রশাসনকে বলতে চাই, আমাদের নবী আপনার নবী, আমাদের আল্লাহ আপনার আল্লাহ। আমরা জনগণকে বলতে চাই, আমাদের আল্লাহ আপনার আল্লাহ, আমাদের নবী আপনার নবী। এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা একটা জাতীয় আন্দোলন, এটা একটা জাতীয় আন্দোলন। মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়্যান, মান সাব্বা নবিয়্যান। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সকলে জানেন যে আমরা কি উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একবার শাপলা শব্দ রাখার তৌফিক দিয়েছেন। এই শাপলা বাংলাদেশকে ঈমান এবং কুফরের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে। এই শাপলা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে। গত জুমার দিন আমরা এখানে ছিলাম, আমরা কিছু দাবি উত্থাপন করেছি, সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করেই জানেন। কিন্তু বিগত 7 দিনে আমরা এর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। আমরা এখানে তথাকথিত কোন গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই, আমরা এখানে কোন ইলেকশন করতে আসি নাই, আমরা এখানে নতুন কোন রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই, আমরা এখানে কোন রাজনৈতিক দলের নেতৃত্ব করতে আসি নাই। আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছি। আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি, অভ্যুত্থান হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, পলিসি মেকিং হচ্ছে, এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে। 16 কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে 7 রাসূলের বিচারের কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিব যে 7 রাসূল এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি, ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির চাইতে গৌণ বিষয়? আমরা কি এটা ধরে নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কথা বলা, তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া, লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা আপনাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান, তাহলে বাংলার তাওহীদি জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না। আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোন আপত্তি আছে? কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোন আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোন আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোন আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার